আপনি আমাকে রিকশায় ভোট দিয়েছেন অন্যায় করার জন্য নয়, আপনি রিকশায় ভোট দিয়েছেন ন্যায়ের পক্ষে থাকার জন্যে। এজন্য এটা মনে করার কোনো সুযোগ নাই যে আমরা স্বতঃস্ফূর্তভাবে রিকশায় ভোট দিয়েছি, আপনাকে বিজয় করিয়েছি। এটার মানে এটা নয় যে আপনার জন্য এখন আমি অন্যায় দুর্নীতি করার সার্টিফিকেট আমি দিয়ে দিব ওই নেতা বা ওই এমপি, কিন্তু আমি না। এজন্য এটা মাথায় রাখতে হবে যে আমার সাথে এই জন্য যদি কেউ এতে আমার উপরে রাগ করে, আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু করার নাই। আগামীতে 5 বছর কাজ করব। দেশের মানুষ যদি মনে করবে যে না তার দরকার, তাহলে ভোট দিবে। যদি মনে করবে তার দরকার নাই, তাহলে ভোট দিবে না। আমরা হাজী শরিয়াতুল্লাহর বংশ, ক্ষমতায় থাকলেও এই দেশে থাকবো, ক্ষমতায় না থাকলেও এই দেশে থাকবো। কারণ এখানে যেটা পেয়েছি এটা বোনাস, এটা আপনারা দিয়েছেন। আমাদের রাজত্ব, আমাদের আধিপত্য, এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আমরা মানুষের সাথে উঠেছি, গ্রামে হেঁটেছি, মানুষের সাথে চলেছি। এজন্য এমপি সাহেবরা যখন যে চায় তখনই সে কাছে পায়। এটাই আমাদের নেচার, এটা আমাদের অহংকারের কোনো বিষয় না। কিন্তু আমরা হাজী শরিয়াতুল্লাহর বংশের সন্তান হিসাবে, পীর পরিবার হিসাবে এই দেশে 250 বছর, সংগ্রামী পরিবার হিসাবে 250 বছর এই দেশে আমাদের চলাফেরা। এজন্য এই কথাটা বলার উদ্দেশ্য হলো, অন্য দল আর আমাদের দলের ভিতরে আসমান জমিন পার্থক্য থাকতে হবে। আমি এমপি হিসাবে যেমন পার্থক্য থাকতে হবে, আমার সাথে যারা উঠা বসা চলাফেরা করবে তাদেরকে অন্য দলের নেতৃবৃন্দর থেকেও পার্থক্য থাকতে হবে। যদি আপনি অন্য দলের নেতৃবৃন্দর থেকে পার্থক্য থাকতে না পারেন, তাহলে আপনি আমার দলের কোনো নেতৃবৃন্দ হওয়ার সুযোগ আপনার নাই। এজন্য ইনসাফ আর ন্যায়ের বলায় কোনো আপোষ আগেও করি নাই, অনেক কষ্ট করেছি, আপোষ করি নাই। সেই 17 বছর কষ্ট করেছি, আপোষ করি নাই। এখনো আল্লাহ সময় দিয়েছে, আশেপাশ থেকে কত কিছুর অফার আসছে, আপোষ করার কোনো সুযোগ নাই। কারণ ফুলের মালা দিয়ে এবার এই দেশের মানুষ আমাদেরকে যেভাবে বরণ করেছে, সারা জীবন তারা যেন আমাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে রাখতে পারে, আমরা সেইভাবেই কাজ করতে চাই। এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, হসপিটালের কথা। গতকালকে আমাদের এক আলোচনা হয়েছে একটা মিটিংয়ে, সেখানে আমরা আলোচনা করেছি যে ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে বাংলাদেশের 1-2-3 মধ্যে এমন কিছু আমি এই শিবচরে করার চেষ্টা করব যেটা বাংলাদেশের একটা নজির স্থাপন হয়ে থাকবে। এবং সেটার জন্য আমার যা কিছু করা দরকার আমি সেটাই করব। সেটা অনেক হায়ার এডুকেটেড ইউনিভার্সিটি হতে পারে, সেটা হসপিটাল হতে পারে, সেটা এমন কিছু হবে যেটা ভারতবর্ষের ভিতরে অন্যতম একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান থাকবে। এটা আমার চাওয়া। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি সর্বোচ্চ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আপনাদের মাদকের বিষয় দেখেন, এই মাদকের বিষয়ে আমি এমপি হওয়ার আগ থেকেই সংগ্রাম করছি। এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ। যেমন বলা আপনার দায়িত্ব, এটার বিরুদ্ধে সংগ্রাম করা আমার দায়িত্ব, এটা আমি করবই। কিন্তু এতটুকু বলে যাই, যারা এখনো এটার সাথে জড়িত আছে তাদেরকে বলে দিয়েন, আগে পরে ধরলে ছাড় পাইছে, এবার ধরলে কিন্তু আর কোনো ছাড় হবে না, এমন শাস্তি হবে। আমি বলে দিচ্ছি, এটা মনে রাখেন। যারা মাদকের সাথে, আমার নির্বাচন হওয়ার পরে যারা মাদক কারবারি ছেড়ে দিছে আলহামদুলিল্লাহ, দরকার হলে তাদের কর্ম ব্যবস্থা করে দিব। কিন্তু যারা এখনো মাদকের সাথে জড়িত, আমার কাছে সব লিস্ট অলরেডি আসতেছে, আমার কাছে কিন্তু ফাইল জমা হইতেছে, এটা আপনি মাথায় রাখেন। আমার কাছে ফাইল জমা হচ্ছে, কোথায় কোন বাড়িতে কে মাদক বিক্রি করছে। আমি এবার যাদেরকে এক একজন করে ধরবো, এবার ধরার পরে কিন্তু আর কোনো ছাড় আমি দিব না। যেমন এই যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন হসপিটালে সিলগালা হয়ে গিয়েছে, আসছে, আমি বলছি কোনো রিকোয়েস্ট এখন কাজ হবে না, কাগজপত্র ঠিক করে আবার চালু করেন। আপনারা দেখেছেন অবৈধ স্থাপনা একদম ভেঙে দিয়েছি সরকারি জায়গার উপরে। আমি এখন বলছি, আগে অন্যায়গুলোকে প্রশ্রয় দেওয়ার মানুষ ছিল, এগুলো করেছেন, কেউ কিছু বলে নাই। কিন্তু এখন বলছি, অন্যায়, দুর্নীতি, মাদক, চাঁদাবাজি, এগুলো যারা এখনো এগুলো করছেন, আল্লাহর হস্তে করে বলি, আমি আপনার কাছ পর্যন্ত আসার আগে আপনি এগুলো ছেড়ে যান, ভালো হয়ে যান। যদি আপনার সমস্যা হয়, কর্মব্যবস্থার সমস্যা হয়, মাদক বিক্রি করে যদি সংসার চালাইতে হয়, আমাদেরকে জানান। আমরা চেষ্টা করি যেন আপনার মাদক বিক্রি করে যেন সংসার চালাইতে যদি হয়, আমরা আপনাকে এমন কোনো কাজের একটা সন্ধান দিই, ছোট একটা চাকরির ব্যবস্থা করে দিই। কিন্তু তারপরও অপরাধের সাথে কেউ জড়িত থাকলে সেটার ছাড় কিন্তু হবে না।